আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, আর এই মানুষকে সৃষ্টি করার পরে ভালো এবং মন্দ, লাভ এবং লস দুই প্রকার জিনিস দিয়ে, শুধু তাই নয়, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা জিনিস দিবেন। সেটা হলো, এক নাম্বার হলো জান্নাত, আর দুই নাম্বার হলো জাহান্নাম। তাহলে সব জায়গায় লাভ আছে না নাই? যেখানেই যাবেন সেখানেই কিন্তু লাভ আর লসের ব্যবসা রব্বুল আলামিন করে দিয়েছেন। তিনি নিজে কুরআনুল কারীমের ভিতরে একটি ব্যবসার কথা উল্লেখ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই ব্যবসা সম্পর্কে জানব, কোন ব্যবসার কথা রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে তার ইমানদার মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা শুনে নাও, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব যা তোমাকে জাহান্নাম থেকে, জাহান্নামের কষ্টদায়ক শাস্তি থেকে, জাহান্নামের কষ্টদায়ক আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে? এবার আমাদের জানা দরকার এই আয়াতটা কোথায় আছে। কুরআনুল কারীমের 28 নম্বর পারা খুলে দেখবেন, সূরাতুস সফ 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসার কথা বলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক প্রকার ব্যবসার কথা বলেছে, যেই ব্যবসা করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভিতরে যেতে পারবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জানা দরকার এটা আবার কোন ব্যবসা, কোন ব্যবসা করলে আমরা জান্নাতের ভিতরে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে সেই ব্যবসা কি হবে, কোন ব্যবসা করলে বান্দারা জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবে, সেই ব্যাপারে আজ থেকে 1500 বছর আগে সুন্দর করে জানিয়ে দিলেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন যে সেটা কোন লাভ হতে পারে। ও আমার বান্দারা, তোমরা শুনে নাও,
সেটা হলো এমন একটি ব্যবসা, তোমরা আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ, আমি আল্লাহ তোমাদের যে ধন সম্পদগুলো দিলাম, এই ধন সম্পদ এবং তোমার যে জীবন আমি আল্লাহ দিলাম, এই ধন সম্পদ জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। যদি তোমরা জিহাদ করতে পারো এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা জানতে। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসার কথা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে। ব্যবসাটি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে এবং জীবন দিয়েছে রব্বুল আলামিন। এই জীবন এবং ধন সম্পদ একমাত্র আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যদি আমরা এই ব্যবসাটি করতে পারি তাহলে রব্বুল আলামিন ওয়াদা দিয়েছে তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে ব্যবসার কথাটি বলেছে, এই ব্যবসাটি হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। শুধু তাই নয়, জিহাদ করার পরে তার আগে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে। যদি আমরা এই ব্যবসাটি দুনিয়াতে করতে পারি তাহলে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জানা দরকার এই আয়াতে কারিমা কখন নাযিল করা হলো। সম্মানিত প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন যখন বলে দিলেন, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা শুনে নাও, তো আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসার কথা যদি তোমাদেরকে বলি, এই ব্যবসার সন্ধান যদি আমি তোমাদেরকে দিই, যা এটা এমন একটি লাভজনক ব্যবসা, যা ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে কারিমা যখন নাযিল করা হয়ে গেল, নবী আমার সাহাবাইদেরকে যখন শুনিয়ে দিলেন, সাহাবাই কেরামরা তখন মাতোয়ারা হয়ে গেলেন। তখন তারা নবীজির কাছে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা আবার কোন ব্যবসা? যদি আপনি আমাদেরকে এই সঠিক ব্যবসার সন্ধানটা দিতে পারেন তাহলে আমরা আমাদের ধন সম্পদ পরিবার পরিজন দিয়ে আমরা সেই ব্যবসাটি আদায় করে ফেলব। ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে সেই ব্যবসার সন্ধানটা আপনি দেন, সেই ব্যবসাটি কোনটা হতে পারে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা আমার পরিবার পরিজন ধন সম্পদ সমস্ত কিছু দিয়ে আমরা সেই ব্যবসাটি করতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাইদের এই আগ্রহে এর উপর ভিত্তি করে সাহাবাইদের যে আগ্রহ, এই আগ্রহ দেখে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জানিয়ে দিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে হতাশ হতে নিষেধ করুন। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন সেই ব্যবসাটি হলো এই ব্যবসা, যদি তারা দুনিয়াতে ঈমান আনে এবং
আপনাকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে, ঈমান আনার পরে জান এবং মাল দিয়ে জিহাদ করে, যদি তারা এই কাজটা করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে কারিমা নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমাকে এবং আপনাকে বিশ্বাস করে, আমার এবং আপনার উপর যদি ঈমান আনে এবং জান এবং মাল দিয়ে জিহাদ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার বান্দাদেরকে বলল, আমার বান্দারাম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা জানিয়ে দিব যাতে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো? আচ্ছা বলুন, ব্যবসায় লাভ আছে না নাই? ব্যবসায় লাভ আছে এবং লসও আছে, কিন্তু একটি মাত্র ব্যবসায় কোনো লস হয় না, সেটা হলো আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর পথে দান সদাকা, আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর রাস্তায় ব্যয় করলে সেই ব্যবসায় কখনো লস হয় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, একটি মাত্র ব্যবসা যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে লাভবান করব, এবং শুধু লাভবানই করব না, লাভবান করার পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই লাভ সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলল, আমার বান্দারা শোনো শোনো, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি, আমি আল্লাহ তোমাদের থেকে কিনে নিয়েছি জান এবং মালকে। তোমাদেরকে যে জান দিয়েছি এবং তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, এই দুইটা জিনিস তোমাদের থেকে কিনে নিয়েছি। শুধু কিনেই নিই নাই, কিনে নেওয়ার পরে একটি জিনিস দিয়েছি, জিনিসটা হলো তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মালকে কিনে নেওয়ার পরে তিনি আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো লাভবান জনক ব্যবসা। যদি কোনো ব্যক্তি এই ব্যবসাটা করতে পারে, সেই ব্যক্তি কখনো লস হবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবার আসুন ব্যবসাটা কি আমাদেরকে জানতে হবে। 1 নম্বর ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই সম্পর্কে আমরা আজকে জানব। 1 নম্বর বিশ্বাস, 1 নম্বর ব্যবসা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে পারে, সেই ব্যক্তি আস্তিক হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস না করে, সেই ব্যক্তি নাস্তিক হয়ে যায়। আমরা নাস্তিক হতে চাই না, আমরা আস্তিক হতে চাই। আল্লাহ তাআলা কেমনে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে বিশ্বাস করব? আল্লাহ তাআলা এই সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আমার কোনো মুখাপেক্ষী নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। সূরাতুল ইখলাস খুলে দেখুন, রব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয়টা দিয়ে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তার পরিচয় দিয়ে দিলেন। তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি বলুন, কুল মানে বলো, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমার কোনো মুকাফেক্ষী নাই। আমি আল্লাহর সাথে যে কোনো ব্যক্তি মোকাবেলা করবে এটা কখনো সম্ভব নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সন্তান নাই, শুধু তাই নয়, এবং তাকেও কোনো ব্যক্তি জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলেন, আর আমার সমকক্ষ, আমার সমান এই পৃথিবীতে আর কেউ নাই। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ, তার মুখাপেক্ষী কেউ নাই, আমরাই হলাম তার মুখাপেক্ষী। তিনি কারো উপরে বিশ্বাস করেন না, তিনি কারো উপরে ভরসা করেন না, তিনি একমাত্র নিজেই স্বয়ং সম্পূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমরা যে তাকে বিশ্বাস করব, কোন কোন উপায়ে বিশ্বাস করব, আল্লাহ তাআলা এই বিশ্বাস স্থাপন করার জন্য সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আর তোমাদের ইলাহ রব একমাত্র আমি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। তিনি হলো অতি দয়াময় এবং পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়াময় এবং পরম দয়ালু, তিনি হলেন একমাত্র রব। আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে আমরা লাভবান হতে পারবো। এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা। যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে পারি তাহলেই আমরা এই লাভবান ব্যবসার অন্তর্ভুক্ত হতে পারবো। সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ, যার ইশারায় সমস্ত পৃথিবীটা চলছে। খুঁটিবিহীন আসমান তিনি সৃষ্টি করেছে রব্বুল আলামিন। তিনি কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইয়াসিন 82 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ এত ক্ষমতাবান, আমি আল্লাহ এত বড় শক্তিধর, যদি আমি আল্লাহ কোন বলি সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। এই কথাগুলান পৃথিবীর কোনো মানুষের কোনো কথা নয়, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি নিজের মুখেই কথাগুলান বলেছে। বিশ্বাস করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি, নবীজিকে বিশ্বাস করতে পারি, তাহলেই আমরা ব্যবসার ভিতরে ঢুকতে পারবো, আস্তে আস্তে লাভবানজনক হয়ে উঠব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বলুন তো দাদু ভাইয়েরা, দিন শেষে যে রাত আসে, আবার রাত শেষে যে দিন আসে, এই কারিশমা কার? এটা কার দ্বারা হচ্ছে? কার ইশারায় হচ্ছে? আমাদেরকে বুঝতে হবে। এই সমস্ত কিছুর মালিক যিনি, তিনার নাম কি? তিনার নাম হলো রব্বুল আলামিন, আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد شيئا
যাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আর আমি আল্লাহ রাত এবং দিনকে পরস্পরের অনুগামী করে দিয়েছি। যে উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায় তার জন্য বলেন সুবহানাল্লাহ। আমরা যদি কৃতজ্ঞ হতে চাই, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে রাত এবং রাতকে দিনের পরিপূরক করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যার ইশারায় এই পৃথিবীটা চলে তিনার নাম হলো আল্লাহ। তাহলে এক নাম্বার বিশ্বাস করতে হবে আল্লাহকে। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলকের 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে কোট করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, নিশ্চয় যারা তাদের রবকে চোখে না দেখে বিশ্বাস করে এবং তাকে ভয় করে তাদের জন্য রব্বুল আলামিন ক্ষমা ও দিয়ে দিয়েছে বড় প্রতিদান বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বান্দাকে দিয়ে দিয়েছেন আরো একটি পুরস্কার, সেটা হলো তার বান্দা রবের কাছে যখন বলবে রব্বানা যালামনা, ওগো আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সমস্ত পাপকে ধুয়ে মুছে পুত পবিত্র বানিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা ব্যবসা করতে পারি তাহলে আমরা কখনো ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো দ্বিতীয় কোনো মালিক আমরা খুঁজে পাবো না, দ্বিতীয় কোনো মালিক নেই। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যে আমার আল্লাহ সাক্ষ্য তিনি নিজে দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মালিক নাই, কারো উপাস্য করা যাবে না। আর ফেরেশতা ও জ্ঞানীগণ, ফেরেশতা যে রব্বুল আলামিন তৈরি করেছে এবং তারা যে বেশি জ্ঞানী তারাও কিন্তু বেশি জ্ঞানী নয়। তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, তিনি মিথ্যাকে বরদাস্ত করেন না, সত্যকে তিনি গ্রহণ করেন। তাহলে আমরা বুঝতে পারলাম সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। এবার আসুন, আমাদেরকে রিজিকটা দিচ্ছেন কে? আমরা কোথা থেকে খাবার পাই? মনে করছেন যে আপনি সারাদিন মাঠে খেটে বেড়াচ্ছেন, ভ্যান চালান, রিক্সা চালান, খেতে খামারে কাজ করেন, চাকরি করেন, এই সকল ব্যবসার মাধ্যমে আপনি খাবার খান। যদি আপনি এই ধারণাটা করে থাকেন তাহলে আপনার ভুলের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হুদ 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ومستودعها كل في كتاب
মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, আর জমিনে বিচরণকারী যারা আছো তোমরা শুনে নাও, প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব হলো আমি আল্লাহ। তোমরা দুনিয়াতে যারা আছো সমস্ত প্রাণী, পশু পাখি, মানুষ ইত্যাদি যত প্রকার প্রাণী এই দুনিয়াতে আছে সমস্ত কিছুর দায়িত্ব কার? একমাত্র আল্লাহর। এই সমস্ত কিছুর দায়িত্ব রব্বুল আলামিন নিজে গ্রহণ করেছে। তিনি জানেন তাদের আবাসস্থল এবং সমাধিস্থল কোথায় হবে, আর সব কিছুর জন্য তার কাছে আছে হলো সুস্পষ্টভাবে কিতাবের ভিতরে রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের খাওয়াইকে, আমাদের খাওয়াই হলো একমাত্র আল্লাহ। নিজে নিজে আমরা চাইলেই খেতে পারবো না। ভাত আপনি খাওয়ার জন্য তুলবেন, অন্যান্য ফলমূল খাওয়ার জন্য তুলবেন, আপনার যদি রব্বুল আলামিন যদি সেই শক্তি না দেয়, আপনার মুখ বরাবর আসার মতো ক্ষমতা আপনার নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলো রিজিকের মালিক। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাক 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই রিজিক সম্পর্কে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। রব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার সমস্ত পথকে খুলে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেয় যা সে কখনো কল্পনাও করে না, করতে পারে না। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময় সীমা নির্ধারণ করে দিয়ে দিয়েছেন। আমরা বুঝতে পারলাম যদি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী করে থাকি, তাহলে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে পথ খুলে দিবে এবং এমন একটি জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গায় আপনি যে রিজিক প্রাপ্ত হবেন এটা কখনো কল্পনাও করেন নাই। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সময় সীমার মধ্যে নির্ধারণ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে হাকিমের ভিতরে সূরাতুল জুমুআ 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যখন নামাজের সময় চলে আসবে তখন তোমরা নামাজে যাও, নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা পৃথিবীর বুকে, জমিনের বুকে ছড়িয়ে পড়ো। আর যদি তোমরা ঘরে বসে না থেকে জমিনে ছড়িয়ে পড়তে পারো, আমি আল্লাহর অনুগ্রহতে তোমরা যদি তোমাদের রিজিকের অনুসন্ধান করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করতে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিক দিয়ে দিব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একই সূরাতুল জুমুআর 11 নম্বর আয়াতের শেষে অংশে বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম সর্বোত্তম রিজিকদাতা।
তাহলে আমরা বুঝতে পারলাম সর্বোচ্চ রিজিক দাতাকে একমাত্র আল্লাহ। নিজে নিজে চাইলে আমরা খেতে পারবো না। নিজে নিজে আমি আপনি যতই বলি যে আমি ইনকাম করলে খেতে পারবো, ইনকাম করে আপনি ইনকাম করেন, খাওয়ার মতো শক্তি রব্বুল আলামিন যদি আপনাকে না দেয় আপনি কিন্তু খেতে পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন নামাজের সময় হবে তোমরা নামাজ পড়বা, নামাজ পড়ার পরে পৃথিবীতে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ে আমার রবের অনুগ্রহে অনুসন্ধান করতে থাকো এবং আমাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমরা উত্তম পথ অবলম্বন করতে পারবা, তোমরা সফল হতে পারবা। তারপরে আয়াতে রব্বুল আলামিন বললেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম সমস্ত কিছুর মালিক যিনি, তিনার নাম হলো আল্লাহ। আমাদের আর এই কথাটি কিন্তু বুঝতে বাকি থাকলো না। এবার আমাদের জানা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোথায় আছেন, কোন জায়গায় তিনি অবস্থান করতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেই প্রশ্নের জবাব আমরা করব। তার আগে আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কুরআনুল কারীমে সূরাতুত তাহা ৫ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, আর রাহমানু আলাল আরশিস তাওয়া, আমি আল্লাহ আরশে আজিমের উপরে আছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরশে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে যেই মানুষকে সৃষ্টি করলেন, সমস্ত কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আমি আপনি রাতের অন্ধকারে ঘরে দরজা লাগিয়ে যে পাপ গুলান করে থাকি, আমি আপনি মনে করি এই পাপের খবর কেউ জানে না, কেউ দেখছে না, কিন্তু সমস্ত খবর রাখে যিনি, তিনার নাম কি? তিনার নাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের শ্রেষ্ঠ অভিভাবক। কুরআনুল কারীমে সূরাতুল আনআমের ৫৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি যে আমাদের অভিভাবক সেই সম্পর্কে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি ওয়া লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ৫৯ নম্বর আয়াতে তিনি যে আমাদের শ্রেষ্ঠ অভিভাবক সেই সম্পর্কে জানিয়ে দিলেন, আল্লাহর কাছে রয়েছে সমস্ত গায়েবের চাবিকাঠি, তিনি ছাড়া এই বিষয়ে আর কোনো ব্যক্তি জানে না, কোনো মানুষ জানতে পারে না। তিনি জানে বলে তিনি এই স্থলে যা কিছু আছে, এবং শুধু তাই নয়, এক সমুদ্রের পানির ভিতরে একটি পাতা ঝরে পড়বে এবং পড়ার পরে সেই পাতাটা কোথায় গিয়ে অবস্থান করবে তার খবরও যিনি রাখে, তিনার নাম কি? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম এক নাম্বার যে ব্যবসা সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা। যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে পারি তাহলে আমরা ব্যবসায় লাভবান হয়ে যাব। এবার আমরা আল্লাহকে বিশ্বাস করার উপায়গুলো আমরা ধাপে ধাপে জেনে ফেললাম। নবীকে আমরা কেমন করে বিশ্বাস করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের 5টি স্তম্ভ আছে, তার মধ্যে এক নাম্বার হলো
আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার শেষ নবী। এই কথাকে যে ব্যক্তি বিশ্বাস করবে সেই ব্যক্তি হলো ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভের ভিতরে ঢুকে যাবে। এক নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার নবী সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি আমরা সেটাকে বিশ্বাস করতে পারি তাহলে আমরা নিজেকে মুমিন দাবি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 285 নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আর আমরা আল্লাহর রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না। যারা মুমিন হবে তারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করবে। তারা যে দুইজন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কখনো দুইটি দলে বিভক্ত করবে না। যারা বিভক্ত করবে না তারাই হলো মুমিন ব্যক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা মুমিন হতে পারবো। এবার আসুন 2 নাম্বার লাভবান ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার লাভবান ব্যবসা দিয়ে দিলেন ধন সম্পদ ও তার জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কেমন জিহাদ আমাকে আপনাকে করা লাগবে? ধন সম্পদ দিয়ে আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কুরআনুল কারীমে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুত তাওবা 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। রব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন যারা ঈমান এনেছে এবং ইসলামের জন্য দেশ ত্যাগ করেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় হিজরত করেছে এবং নিজের জান এবং মালকে আল্লাহর পথে ব্যয় করেছে, জিহাদ করেছে, তারা আল্লাহর নিকট মর্যাদায় বড় আর তারা হলো সফল কাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, করার পরে আমাদের ধন সম্পদ আমাদের জীবনকে যদি আল্লাহর রাহে কুরবানি করতে পারি তাহলে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এর কাছে আমার চাইতে আর মর্যাদাবান কেউ হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় তাদের সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, মারা যায়, তাদেরকে কখনো তোমরা মৃত বলো না, কারণ তারা তাদের প্রতিপালকের এই নিকট জীবিত, তারা আল্লাহর কাছ থেকে রিজিক পায়। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়, জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এরা আল্লাহর কাছে জীবিত, তারা রবের পক্ষ থেকে রিজিক পায়। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করা সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আরো বলেন,
সূরাতুত তাওবা 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন কখন তোমরা জিহাদ করবে, কোন অবস্থায় জিহাদ করবে। ইনফিরু খিফাতাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন তোমরা হালকা অবস্থায় এবং ভারী অবস্থায় যুদ্ধের রাস্তায় বেরিয়ে পড়ো এবং তোমাদের জান এবং মাল দ্বারা নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা হলো তোমাদের মধ্যে উত্তম কাজ যদি তোমরা জানতে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমরা আল্লাহর রাস্তায় ভারী থাকা অবস্থায় এবং পাতলা থাকা অবস্থায় ব্যয় করি এবং জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করি, তবে রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা উত্তম বান্দা হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও আমার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো, একটি ব্যবসার সন্ধান দিব যা তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। তারপরের আয়াতে তিনি বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। লাভবান ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে যেই সময়টা দিয়েছে, জীবন দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, ব্যয় করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যদি আমরা আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারি এবং আল্লাহকে যদি আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে পারি, তবেই আমরা এই লাভবান ব্যবসায় লাভ করব এবং লাভ করার পরে আল্লাহর দেওয়া চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকে পড়ব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহ রাসূলকে বিশ্বাস করব, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করব, ব্যয় করব, জিহাদ করব। যদি জিহাদের ডাক আসে, জিহাদের ডাক যদি এসে যায় আমাদের, তাহলে আমরা আমাদের জীবন নিয়ে বসে থাকতে পারবো না। আমরা যদি নিজেকে ইমানদার মুমিন দাবি করি, তাহলে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্যে আমরা আল্লাহর জন্য জিহাদ করতেও রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল জিহাদ করা, এই সকল বিশ্বাস স্থাপন করার মতো তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।